এই ব্লগটা অনেক দিন পুরানো আর অনেক স্পেশাল পার্সনের রিসেপশন পার্টি ছিল, বাট সময়ের অভাবে এডিট করা হয় না আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। সো হে হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। তো এই ব্লগটা ছিল আমার সেই ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড যাকে আমি বেস্ট ফ্রেন্ড মানি, বাট হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড মানে না, হ্যাঁ রিসেপশন পার্টি। সো আমি ঢোকা মাত্রই দেখি যে আমার ড্রেস আপের লগে তাকে প্যান্ডেলের কালারটা পুরো ম্যাচ ম্যাচ। দেখো স্কাই অ্যান্ড হোয়াইট, স্কাই অ্যান্ড হোয়াইট, বাট একটু ডিফারেন্স আছে। তো সবাই বলতেছে যে দেখ তোর লগে মিলছে। আর এই ছিল আমার এই দুজন স্পেশাল পার্সন। একটা হলো আমার ছোটবেলার বান্ধবী, যার লগে আমি ছোটবেলা থেকে এক লগেই পড়াশোনা করছি, কলেজ টিউশন এ টু জেড, সেলাই ক্লাস মানে সবকিছু এক লগে উঠা বসা। আর ওইটা হইলো মানে বান্ধবীর হবু বর ছিল আগে, এখন তো বর হয়ে গেছে। বাট আমার খুব ভালো একটা দাদা, মানে খুব নিজের দাদার মতনই বলতে পারো। তো অনেক বেশি ভালোবাসি দুজনকেই। বাট কিছু রিজনের জন্য আমি বিয়েতে অ্যাটেন্ড করিনি। আর রিসেপশনে অ্যাটেন্ড করা মাত্রই দেখি যে দুইজনেই দেখে আমাকে পুরোপুরি শক। আর যাওয়া মাত্রই দেখি কেউ আসে নাই, কেউ আসে নাই, পুরোপুরি খালি। অ্যাকচুয়ালি আমি খুব তাড়াতাড়ি গেছিলাম, কারণ ঘরে সেই দিন মা ছিল না, মা দিদির বাড়িতে ছিল আর বাড়িতে বাবা আছে। তো তাড়াতাড়ি করে আমাকে ঘরে যেতে হবে, সবার জন্য আবার দায়িত্ব আছে ভাই, দায়িত্ব, রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হবে। তাই আমি তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি এসে একটু ফটোস টটোস তুলে একটু আনন্দ ফুর্তি করে চাটার দেখতে পাই। আর চাটার দেখেই সেদিকে টুন 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 করে আগ বেড়ে যায়। তারপরে আর কি আছে চাটারে সেটা তো তোমাদেরকে পরে দেখাবো। এদিকে দেখো সেই আমার মিল্টন দা বলছে হাই। অ্যাকচুয়ালি সবাই জানে যে আমি ব্লগ বানাতে খুব বেশি ভালোবাসি আর ব্লগ আমাকে বানাতে হবেই। তো এই ব্লগটা অনেকদিন পরে আপলোড দিচ্ছি। তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি যে আমি এডিটই করতে পারিনি সময় মতো। এই ছিল আমার যে শয়তান বান্ধবী, যে বান্ধবীটা আমাকে বেস্ট ফ্রেন্ড বলে ভাবে না, ওর তো বেস্ট ফ্রেন্ডের অভাব নেই। বাট আমি ওর থেকে খুব বেশি আশা করে ফেলেছিলাম, খুব এক্সপেকটেশন বেশি রেখে ফেলেছিলাম। সম্ভবত সেই এক্সপেকটেশনগুলো আমাকে অনেক বেশি হিট করেছে, কষ্ট দিয়েছে। তো কিছু এই ব্লগে এত কিছু বলাটা ঠিক হয় না আমি জানি, বাট কি করবো বলো, মনের কথা তো বলতেই হবে। মনের কথা আমি সবসময় বলেই দিই, আমি পারি না, আমি আমি আটকে রাখতে পারি না, আমি বলেই দিচ্ছি তো কন্ট্রোল। তো এই দেখো সুন্দর একটা পরিবেশ ছিল, যেখানে শুধু আমি নাচানাচি ধাচাচাচি করছি। জানো এগুলো তো আমার অভ্যাস, তোমরা তো আমাকে আগে থেকে দেখেই আসছো। এগুলো না করে আমি থাকতেই পারি না। অনেকে এগুলোর জন্য আমাকে অনেক কিছুই বলে, বাট কি করবো বলো, যে জিনিসটা করে আমি বেশি ভালোবাসি সেই জিনিসটা তো করবোই না। কে কি বলছে তা দিয়ে আমার কি আসে যায়, আমি নিজেকে নিজে খুশি দেখতে পাচ্ছি, সেটাই অনেক 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 বড় ব্যাপার। এই দেখো যেদিকে তাকাই সেদিকে ভাই আমার ড্রেসের সঙ্গে কালার ম্যাচ হয়ে যাচ্ছে, আর নিজেকে নিজে দেখে হাসি পাচ্ছে, মনে হচ্ছে আমি প্যান্ডেলের কাপড় পরে চলে আসছি। বাট আমি নিজে কাস্টমাইজ করে পরেছি গাইস। আর এই ছিল একটা সুন্দর ডেকোরেশনের ফ্লাওয়ার, কি সুন্দর লাগছে না লাইটিংটা, জাস্ট ওয়াও, দারুণ ছিল। তো বিয়েটা হয়েছিল ওদের রেলে, সরি বিয়ে না কি ছিল, রিসেপশন পার্টি, ওটা ছিল রেলে ভবনে। আর এই দেখো চার্টারে সবাই চলে গেছে, ওদের পেছনে পেছনে আমিও চলে গেছি। আর চার্টারে ছিল ফুচকা, ফুচকা গাইস, ফুচকা। ফুচকা খেতে কে কে ভালোবাসো কমেন্টসে জানিও। ফুচকা খেতে তো আমি খুব বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি বিয়ে বাড়িতে গেলে কিন্তু সেরকম আমার কোনো খাওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু ফুচকাটা দেখলে অবশ্যই খাওয়ার ইচ্ছাটা চলে আসে। এই দেখো ফুচকা নিয়ে নিয়েছি হাতে, এবার আমি খাবো। আর তোমরা শুধু দেখো ভাই, দেখো, তোমাদের দেখা ছাড়া কিছু উপায় নেই, কারণ তোমরা এখন আর খেতে পারবে না, আসতেও পারবে না। হ্যাঁ অবশ্যই খেতে ইচ্ছে করলে তোমরা দোকানে গিয়ে কিনে খেতে পারো, তবে অবশ্যই এটা কমেন্টসে জানাতে পারো যে তোমাদের কি ফুচকা ভালো লাগে। এই দেখো সবাই খেতে চলে এসছে। হাই सबको हाय। चलो अब मैं ये আমার ক্যামেরাই ভালো। খেয়েছেন তিনটা মানে কি 300টা? তিনটা মানে 30টা। কিসের পকোড়া? কিসের পকোড়া? ডাইলের পকোড়া লাও।
কি খাও পকোড়া দেখি দেখি দাঁড়াও দাঁড়াও দেখি বেশি কিছু আর খাইনি, টুকটাক খেয়েছি, কারণ যেহেতু আমি অনেক তাড়াতাড়ি এসেছি আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই চার্টারে বেশি কিছু খেয়ে পেটটাকে ভর্তি করলাম না, ডিনার করতে চলে আসলাম। ডিনারে কি কি আছে দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, আমি যেহেতু সবার প্রথমেই বসে গেছি, তখন মাত্র 8:30 বাজে। এই মনে হয় আমার জীবনে প্রথম যে আমি 8:30টার সময় রিসেপশন পার্টি মানে বিয়ে বাড়িতে খেতে বসে পড়ি। তো খেতে এসে দেখি যে ছোট একটা বাচ্চা ফোন দেখে দেখে খাচ্ছে। এখনের দিনের মানে ছোট ছোট বাচ্চারা ফোন ছাড়া মানে খাবার বুঝেই না। আরে ছোট বাচ্চাদের কি বলবো, আমরা নিজেরাই খেতে বসতে উঠতে ঘুমাতে সারাদিন আমাদের ফোন ছাড়া আমাদের জীবন চলে না। আজকাল ফোনটা মানুষের এত প্রিয় হয়ে গেছে আর এত একটা প্রয়োজনীয় বস্তু হয়ে গেছে, কি আর বলবো। তো দেখো, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, তাই সেরকম একটা ভিড় নেই। হ্যাঁ আছে, তবুও নেই বলে বলবো না। আর সেদিনটা একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, তাই তাড়াতাড়ি করে সবাই খেতে বসে পড়ে আর তাড়াতাড়ি করে বাড়ি চলে যাওয়ার ধান্দা, কারণ বৃষ্টি আসছিল। তো আর কি খাবার মেনুতে যা যা আছে তোমাদেরকে এখন বলবো, দাঁড়ো। অ্যাকচুয়ালি আমার তো বিয়ে বাড়িতে সবার প্রথম ডাল আর লেবু আর একটু ভাজা দিয়ে দিলে সেটাই আমার সব থেকে প্রিয় খাবার মনে হয়। অ্যাকচুয়ালি আমি বাড়িতে কিন্তু ডাল বস্তুটাই মানে ঘিন্নে করি, সত্যি বলছি। ডালটাকে আমি একদম দুই চোখে আমি দেখতে পারি না, ডালটা আমার শত্রু বাড়িতে। কিন্তু যখন আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তখন ডালটাই যেন কেন প্রিয় হয়ে যায়। ডাল দিয়ে ভাত খাই আর মানে কোনো খাবার দিকে আমার চোখটাই পড়ে না। ডাল আর ভাজা দিয়ে তাড়াতাড়ি করে একটু করে খেয়ে নিব, আর লাস্টে যা চাটনি টাটনি থাকবে তা ওই খাবো। খাবার মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, মাটন, তারপর ফিশ, তারপরে চাটনি অ্যান্ড পনির। আর কি ছিল আমি ভুলে গেছি গাইস, কারণ আমি সব কিছু খাইনি। আমি খেয়েছি ডাল, ভাজা, পনির অ্যান্ড ফিশটা একটু খেয়েছিলাম। আর তারপর খেয়ে দিয়ে এবার হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর উপরে দেখি যে একটা কি সুন্দর আয়না, যে আয়নাটাকে আমার এই যে সুন্দর করে হাতটা ধুচ্ছি তার থেকে বেশি আমার সেই আয়নাটাই বেশি ভালো লাগছে দেখো। কিন্তু অথচ আয়নাটার মধ্যে জলের ছিটকা ছিটকা পড়ে আয়নাটা নষ্ট হয়ে গেছে, বাট দেখতে খুব ভালো লাগছিল। তো ব্লগটা এই পর্যন্তই ছিল, আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি গাইস। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। তো সবাইকে গুড নাইট গাইস, বাই 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 বাই।